অ্যাজ ইউজুয়াল আমি তো এর আগে অনেকবার এলিট ইটস অ্যান্ড ইভেন্টসের খাওয়া দাওয়া খেয়েছি, ট্রাই করেছি, আমার বাড়ির অনুষ্ঠানেও এসছে। একটা ক্যাটারিং সার্ভিস যাদের খাবারের মান নিয়ে আলাদা করে কিছু বলার দরকারই পড়ে না, কারণ প্রত্যেকটা প্লেটেই স্বাদ আর কোয়ালিটির প্রমাণ মেলে। কিন্তু ভালো লাগাটা শুধু খাবারেই থেমে থাকে না, এদের প্রেজেন্টেশনও একদম টপ নচ কোয়ালিটির। স্যালাড পার্লার থেকে শুরু করে স্টার্টার কাউন্টার, বুফে সেট আপ, সব কিছু এত রুচিশীল আর এমন পরিপাটিভাবে সাজানো যে চোখে পড়তেই বোঝা যায় এই জায়গাটার একটা আলাদাই ব্যাপার আছে। স্টাফ ম্যানেজমেন্টটাও পরিষ্কার, ড্রেস কোড দেখলেই বোঝা যায় কে কোন সেকশনে কাজ করছে। আর কিচেনে যে আইটেমটা যে ভালো বানায় সেই মানুষটাই সেটা সামলায়, ফলে স্বাদটা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে। বর্তমানে এলিট ইটস অ্যান্ড ইভেন্ট শুধু ক্যাটারিংই নয়, পুরো ইভেন্ট ম্যানেজমেন্টটাই করে থাকে। আর আমাদের ভিডিও দেখে যারা এদের সার্ভিস নিয়েছেন তারা প্রত্যেকেই এদের খাবারের প্রশংসা করেছেন। স্টার্টার্সে এদিন ছিল হিউজ ভ্যারাইটি: গন্ধরা চিকেন, চিকেন টিক্কা আর রেশমি কাবাব, গোল্ডেন ফ্রাইড প্রন, ক্রিস্পি হানি চিলি লোটাস, ফিশ ক্রকেট, ভেজ স্প্রিং রোল, পনির শাসলিক। আমরা ভালো ভালো রেস্টুরেন্টের ঠিক যে কোয়ালিটি স্টার্টার্স খেয়ে থাকি, এগুলোও ছিল ঠিক সেরকম। মেন কোর্সে রাখা হয়েছিল অমৃতসারি মশালা কুলচার সাথে চিকেন ভর্তা, তারপর জাম্বো সাইজের পমফ্রেট ফ্রাই। সাদা ভাতের সাথে ছিল ভেটকি পাতুরি, আর ফ্রাইড রাইসের সাথে মাটন কষা। এছাড়াও শীতকালের স্পেশাল মিষ্টি তো ছিলই। সিলেক্টিভ কিছু আইটেম দিয়ে সাজানো মেন কোর্সের প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল মুখে লেগে থাকার মতো। আর এটা শুধু আমরা বলছি না, এনারাও সেই একই কথা বলেছেন। হে এভরিওয়ান, আজকের এই সুন্দর বিয়েবাড়ির অনুষ্ঠানের পুরো খাওয়া দাওয়ার আয়োজন করেছে এলিট ইটস অ্যান্ড ইভেন্টস, অ্যান্ড আমার খাওয়া হয়ে গেছে, মোটামুটি পুরোই ডান বলতে পারো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি তো এর আগে অনেকবার এলিট ইটস অ্যান্ড ইভেন্টসের খাওয়া দাওয়া খেয়েছি, ট্রাই করেছি, আমার বাড়ির অনুষ্ঠানেও এসছে। প্রত্যেকবারের মতো এইবারও টেস্ট কিন্তু একদম সেম, মানে আমি বলতে পারবো না যে এটা একটু এদিক থেকে ওদিক হয়েছে, নাথিং। ওই গন্ধরাজ স্টার্টারে গন্ধরাজ চিকেন, গোল্ডেন ফ্রাইড প্রন, দেন লোটাস স্টেমড হানি যেটা ওরা সবসময় করে, এই জিনিসগুলো ভীষণ ইউনিক, আমি অন্য কোনো জায়গায় খাইনি, অ্যান্ড এরকম টেস্ট হয়তো অন্য কোথাও আমি পাইনি। আর অ্যাবাউট মাটন, যেটা সবসময় ওদের খুবই ভালো হয়, সিগনেচার বলা যেতে পারে, মাটনের সঙ্গে সঙ্গে আজকের কম্বিনেশনে ছিল ভেটকি মাছের পাতুরি। আর প্রথমবার ট্রাই করলাম পমফ্রেট রাভা ফ্রাই বোধ হয়, সেটাও কিন্তু খুব অন্যরকম লেগেছে খেতে। ওভারঅল এই বিয়েবাড়ির এক্সপিরিয়েন্সটা খাওয়া দাওয়ার দিক থেকে এলিট ইটস অ্যান্ড ইভেন্টসের যত জায়গাতে খেয়েছি সেখান থেকে একটু হাটকে, কারণ দই কাতলা মিসিং ছিল, তার জায়গায় আজকে ভেটকি পাতুরি, অ্যান্ড ভেটকি পাতুরিটাও খুব মুখে লেগে আছে। আমার খাওয়া দাওয়া ডান, আমি রিভিউ যেটা দিচ্ছি একদমই পেট ভরা মন ভরা রিভিউ সবার জন্য। থ্যাংক ইউ।